এই তো আজকে হচ্ছে গিয়ে 2 জুন। আজকে আমি মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই ছবিটা দেখতে যাচ্ছি। এটা আমার এই বছরের 40তম ছবি হবে অলরেডি। এই অর্ধেক বছর যাইতেই গত বছর পুরো বছরের 40 বার ছবি দেখছি, আর এই বছর অর্ধেক বছর যাইতেই 6 মাসের মধ্যেই আমার 40টা ছবি হয়ে গেছে। তাহলে কি লেভেলের ছবি দেখা দেখছি। আর স্পেশাল থ্যাঙ্কস টু মধুমিতা আর হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ফ্রিতে ছবি দেখছি, আর মধুমিতাতে সুলভ মূল্যে ছবি দেখে দেখে এই জন্য সংখ্যা এত বাড়াইতে পারছি। আর আজকে দিয়ে টানা 6 সপ্তাহ ধরে মধুমিতাতে যাইতেছি একটা করে ছবি দেখতে, থ্যাঙ্কস টু মেট্রো রেল। মধুমিতা যাওয়ার জন্য একদম আমার কমন যে রাস্তাটা সেটাই বেছে নিলাম। আমার বাসা থেকে ফার্মগেট থেকে মেট্রোতে করে মতিঝিল, তারপর সেখান থেকে পায়ে হাঁটার পথ মধুমিতা সিনেমা হল। আমার নিজের কাছে এবার অবাক লাগতেছে যে আমি টানা 6 সপ্তাহ ধরে মধুমিতাতে যাচ্ছি। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মেট্রো রেলের কল্যাণেই। মধুমিতাতে যাইতেও মেট্রো রেল, আবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যাইতেও মেট্রো রেল। এই শুধু ফার্মগেট থেকে একবার মতিঝিল যায়, একবার আগারগাঁও যায়। তো যাতায়াতটা খুবই ইজি হয়ে গেছে বিধায় আমার এতগুলা ছবি দেখা হয়েছে। মধুমিতাতে 9 বার, ফিল্ম আর্কাইভেও 9 বার, 18টা ছবি এই মেট্রো রেলের কল্যাণে ফাও কিভাবে হয়ে গেছে। আর মধুমিতাকেও ধন্যবাদ প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন ছবি আনার জন্য। আর ফিল্ম আর্কাইভে যেহেতু প্রত্যেক সপ্তাহে একটা করে ছবি দেখায়, কিন্তু তার মধ্যেও কিছু এত পুরান অযোগ্য ছবি দেখায় যেগুলো আর কি দেখার আমার রুচি হয় না, মিস হয়ে যায়। আর আজকের ছবিটা আমার হচ্ছে ভাই লোক জান্নাতুল নাইমের সাথে দেখার কথা ছিল, কিন্তু ওর ওই যে 101টা অজুহাত, ওর কি যেন একটা কাজ পড়ে গেছে, যার জন্য বললো ভাই একটা দিন ওয়েট করেন তারপরে দেখি। কিন্তু আমি তো কারোর জন্য ওয়েট করার পাবলিক না রে ভাই, তুমি মিস করছো মানে মিস, আমি তোমার জন্য ওয়েট করতে পারবো না, সরি। ওই তো মধুমিতাতে চলে আসছি। আজকে যে ছবিটা দেখতে আসছি মিস্টার এন্ড মিসেস মাহি, এটার কোনো হাইপ নাই, কিচ্ছু নাই। এটা রিলিজ নেওয়া একটু ধোঁয়াশা ছিল, তো সিনেপ্লেক্স এটা রিলিজ দেবে করে একদিন লেট করে ফেলছে। তো যেহেতু এটার কোনো হাইপ নাই, কিছু নাই, এই জন্য আর 300 টাকা খরচ করে সিনেপ্লেক্সে এই ছবিটা দেখা বোকামি হবে, এই জন্য মধুমিতাতে চলে আসছি। মাত্র 120 টাকা দিয়ে ছবিটা দেখে বাড়ি চলে যাব। আর আরেকটা রিজন হচ্ছে এই ছবিটার যে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস দুইজনেই আমার প্রিয়, রাজকুমার রাও আর জাহ্নবী কাপুর। আজকে আর আশেপাশে কোনো কাজে টাইম ওয়েস্ট না করে মধুমিতাতে এসে ডাইরেক্ট টিকিটটা কিনে ফেললাম, 120 টাকার টিকিট। লাস্ট টাইম অপারেশন ফরচুন দেখতে গিয়ে আমাকে যে চুনাটা লাগাইছে না, এই জন্য আগামী কিছুদিন শুধু 120 টাকার টিকিট কিনাই, সেটা এভারেজে পুষাই নেব। এই তো আমি আজকে আবার এসেছি মধুমিতাতে সিনেমা দেখতে। এই দিয়ে ব্যাক টু ব্যাক 6 সপ্তাহ মধুমিতাতে আসলাম সিনেমা দেখতে। এরপর আর দেরি না করে থিয়েটারের ভিতর ঢুকে গেলাম, কিন্তু ওই সমস্যা, মধুমিতাতে সিনেমা শুরু হওয়ার যে টাইম এক্সাক্ট, সেই টাইম থেকে 15-20 মিনিট পরে আর কি ছবিটা শুরু হয়। তো আমার শো ছিল 3টার সময়, সিনেমা শুরু হইতে হইতে 3:17-18 বাজে গেছে। সিনেমাটা তো ভালোই লাগতেছে রে, কিন্তু এরকম ভালোভাবে খেয়াল করি না, চাকরি হাফ টাইমে বের হয়ে একটা কফি আর 2টা চিপস নিয়ে গেলাম, তারপর সিনেমাটা উপভোগ করতে থাকলাম। সিনেমাটা ভালোই লাগতেছিল, রাইটিংটা দারুণ হয়েছে। এরপর সেকেন্ড হাফটাও দেখতে দেখতে ছবিটা শেষ হয়ে গেল। সিনেমা শেষ হইতে হইতে 5:40 বাজে গেছে। এরপর সিনেমা দেখা শেষ হইলে বের হয়ে প্রথমে ওয়াশরুমে যায় ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বের হই। আজকের ছবিটাও ভালো ছিল, দেখছিও ভালো মতোই, কিন্তু একটা সমস্যা হয়েছে, আমার পেছনে 3টা বেয়াদব বসছিল, তো ওরা একটু ডিস্টার্ব করছে, হাউকাউ করছে আর একটু চেয়ারে গুতাগুতি করছে। ছবিটা ভালোই সুন্দর, নাইস। সিনেমাটা যথেষ্ট ভালো আছে। অনন্য মামুন তো বললো এটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি। হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি ঠিক আছে, কিন্তু ছবির মাঝখানে একটা কিসিং সিন আছে যেটা দেখলে অনেকে হয়তো অফেন্ডেড হয়ে যেতে পারে ফ্যামিলি নিয়ে, তো এটা বলে রাখলাম। ছবির মধ্যে রাজকুমার রাও আর জাহ্নবী কাপুরের তো বিয়ে হয়, পরে বাসর রাতে ওরা একটা কিস করে। সিনেমার মধ্যে এই সিনটা না দিলেও চলতো, আবার দিছে, খুব একটা খারাপও হয় নাই, কারণ এটা ভালগার ভাবে উপস্থাপন করে নাই, জিনিসটা একদম নরমালি সিম্পলি দেখায় দিছে। ছবি দেখা শেষ, আজকে আর ফাউটাও ঘুরলাম না, চলে যাই ওই যে সিটি সেন্টার। ওই সিটি সেন্টারের উপরে যদি উঠতে পারতাম, চলিয়া যাই, গেটে যাই, এমনি টাকা পয়সা নাই। আজকে সিনেমা দেখা শেষ করেও বেশি টাইম ওয়েস্ট করলাম না, ডাইরেক্ট চলে আসছি মেট্রো স্টেশনে। এখন চলে যাব, তো মেট্রোর ভিতর আছে কি পরিমাণ ভিড় দেখেন। হ্যাঁ, এখন তাহলে সিনেমা নিয়ে আরেকটু কথা বলা যাক। তো ছবিতে যেহেতু নাম দিছে মিস্টার এন্ড মিসেস মাহি, মানে নামটা অ্যাকচুয়ালি মহেন্দ্র সিং ধোনির যে ডাকনাম মাহি সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আর কি, দুজনের নামই থাকে মাহি সংক্ষেপে।
একজনের নাম থাকে মহেন্দ্র আর একজনের নাম থাকে মাহিমা। তো ছবিটা দেখে মনে হতে পারে, মানে পোস্টার দেখে ট্রেলার দেখে, যে সিনেমাটা হয়তো ক্রিকেটের উপর বেস করে ছবি, মানে ক্রিকেট নিয়ে আর কি সিনেমার কাহিনী। কিন্তু অ্যাকচুয়ালি না, ছবিটা অ্যাকচুয়ালি ক্রিকেট নিয়ে না। সিনেমাটার বিষয়বস্তু অ্যাকচুয়ালি হচ্ছে ফ্যামিলির যে বন্ডিংটা, স্বামী স্ত্রীর, হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্ক, বিশ্বাস, রেসপেক্ট, তারপর ফ্যামিলির একজন আরেকজনের প্রতি যে রেসপেক্ট, দাবি দেওয়া, মানে মেন কথা হচ্ছে ফ্যামিলি ভ্যালু। ছবিটার মেন থিমই হচ্ছে ফ্যামিলি ভ্যালুর উপর। এটা হচ্ছে জাস্ট ক্রিকেট হতেছে সাইড একটা অপশন, মানে যার উপরে বেস করে সিনেমাটার কাহিনী আগায় গেছে। সিনেমার মেন বিষয়বস্তু আসলে ক্রিকেট না। তো ওভারঅল ছবিটা ভালোই লাগছে ওয়ান টাইম ওয়াচ হিসেবে। তো এটা 120 টাকা দিয়ে দেখছি, দেখে ভালোই লাগছে। এটা আবার যদি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে 300-400 টাকা দিয়ে দেখতাম তখন আবার ভালো লাগতো না, তখন আবার এটা বার্ডেন হয়ে যেত। আর আরেকটা ব্যাপার যেটা বলতে হয়, জাহ্নবী কাপুর তো এমনিতে অনেক সুন্দরী দেখতে। রিসেন্ট টাইমে যতগুলা নায়িকা আসছে বলিউডে, তার মধ্যে জাহ্নবী কাপুর হচ্ছে সব থেকে সুন্দর। ওরা দেখতে অ্যাকচুয়ালি মেয়েদের মতো লাগে। বাকিগুলা কি লম্বা পাটখড়ি টাইপের শুটকি, ওইগুলা দেখলে তো ওদের মেয়ে মেয়ে লাগে না, নায়িকা তো পরের কথা। তো জাহ্নবী কাপুরকে অন্যান্য ছবিতে যেভাবে আর কি সেক্স সিম্বল হিসেবে দেখায়, একটু উগ্রভাবে উপস্থাপন করে, এই ছবিতে সেরকম কিছুই করে নাই। একদম সিম্পল নর্মাল ভাবে উপস্থাপন করছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আর রাজকুমার রাও এর অ্যাক্টিং নিয়ে তো আর বলার কিছু নাই, বরাবরই ভালো অ্যাক্টিং করে থাকে, এই ছবিতেও করছে। তো সব মিলে বলা চলে সিনেমাটা একটা ডিসেন্ট ছবি, দেখার মতো। তো আজকের ছবিটা দেখে ভালোই লাগছে, খুশি মনে এখন বাড়ি ফিরে যেতেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, খুব বেশি লম্বা করবো না অযথা। তো সবাই ভালো থাকবেন, টাটা।